আমি তোকে 24 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে তুই গুহরা ইন্ডাস্ট্রিজের পাওয়ার অফ অ্যাটর্নি আমায় ফিরিয়ে দিবি। জিৎ কোনো রকম ভাবে পাওয়ার অফ অ্যাটর্নির পেপার ফেরত দেবে না, ব্যাস। সবার সব ব্যাপারে কথা বলাটা আমি পছন্দ করি না। জিৎ, এটা তোর স্ত্রীকে জানিয়ে দে। টিয়া, তুমি ঘরে যাও। এটা শীতাংশু তো আর জিতের ব্যাপারে ওদের কথা বলতে দাও। এক্সকিউজ মি, জিতের ব্যাপার তো আমারও ব্যাপার, তাই না? জিৎ, ইজন্ট ইট? টিয়া, কথাটা আমার আর আমার বড়দার মধ্যে হচ্ছে। তো তো ডিসিশনটা আমিই নেব। তোমার হয়ে ডিসিশনটা আমিও নিতে পারি। টিয়া প্লিজ যাও এখান থেকে। বাহ, তোমার কি মনে হয় জিৎ, আমি এখান থেকে চলে গেলে তোমার বড়দার সম্মান বাড়বে? যা করে এসেছো বিজনেস সামিটে। জিৎ, যখন প্রতিবাদ করাটা দরকার তখন প্রতিবাদ করতে পারিস না, আর যখন দরকার নেই সেখানে গিয়ে সিন ক্রিয়েট করে আসিস। শীতাংশুদা, আমি কারো তরফদারি করে কথা বলছি না। আপনি ভাববেন না যে আমি এই কথাগুলো টিয়ার কাছে মাথা নত করে বলছি। বলছি যে জিৎ কিন্তু নিজের চাকরি ছেড়ে আপনার ব্যবসায় যোগদান করেছে। আর যে দিন থেকে যোগদান করেছে সেই দিন থেকে ওর জীবনে একটার পর একটা বিপদ নেমে এসেছে। গতকালও যেটা করেছে সেটা আবেগের বশে করেছে। শীতাংশুদা, আপনিও তো এই বয়সে ব্যবসা শুরু করেছিলেন। আপনি কি আবেগের বশে কোনো ভুল কখনো করেননি? সে তো ছোট বৌমা তো ঠিকই বলেছে। এক সেকেন্ড। হ্যালো 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 হ্যালো, কি হচ্ছে সব? হ্যাঁ, কি হচ্ছে? কে শীতাংশু গুহরায়? কে? গুহরা ইন্ডাস্ট্রিজ এখন জিৎ চালায়। সো জিৎ যেটা ডিসাইড করবে সেটাই হবে। হ্যাঁ, এই যে আপনি যান এখান থেকে। মূর্ছে ধর লোহা, সেটা নিয়ে আবার হাইরাস বিল্ডিং বানানোর স্বপ্ন। আপনি যান তো এখান থেকে প্লিজ। হাউ ডেয়ার ইউ! বড়দাকে অসম্মান করার সাহস তোমার হয় কি করে? বড়দের সম্মান না করতে পারো, অ্যাটলিস্ট অসম্মানটা কিন্তু করো না। জিৎ, মুখটা বন্ধ রাখো নিজের। কি হচ্ছে? জিৎ, ছাড়ো ওর হাত, ছাড়ো। ও তোমাকে উত্তেজিত করার জন্য এসব কথা বলছে। ওর গায়ে হাত দিও না, ছেড়ে দাও ওকে। জিৎ ছাড়ো, আই সেড। জিৎ, আই সেড ছাড়ো। জিৎ, ওর হাত ছাড়। ছেড়ে দে ওর হাত। এই গুহরায় বাড়ির ছাদের নিচে কোনোদিন কোনো মহিলার অসম্মান হয়নি, আজও হবে না। ছাড় ওকে। ছেড়ে দাও। অবশ্য সঙ্গ দোষে এর চেয়ে আর কি বেশি হবে? টিয়া, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি দয়া করে ঘরে চলে যাও। এখান থেকে চলে গেলে তোমার মান সম্মান কমে যাবে না টিয়া? ওকে বলে দাও ছোট বৌদি, বড়দার সম্বন্ধে একটাও খারাপ কথা বললে সেটা কিন্তু আমি সহ্য করব না। And you listen very carefully. আমি কিন্তু আমার বড়দার সম্মান নষ্ট হতে দেব না বলেই আমি বোধহয় তোমার ভরসা রাখতে পারিনি বড়দা। তোমার মতো দায়িত্ব পালন করতে চেয়েছি বটে, কিন্তু সেটা পালন করতে পারিনি। বেশ, ঠিক আছে, আমি ফিরিয়ে দেবো তোমার পাওয়ার অফ অ্যাটর্নি। ওটা ছাড়াই আমি গুহরা ইন্ডাস্ট্রিকে ঘুরে দাঁড় করানোর জন্য জান প্রাণ লড়িয়ে দেবো। দেখো বড়দা, পাওয়ার অফ অ্যাটর্নি কাগজটা তো আমি শেষ মুহূর্তে বড়দার স্টাডি রুমেই রেখে এসেছিলাম। দেখলি ভারতী, দেখলি যে কাজ কিনা আমরা কোনোদিন কেউ করে উঠতে পারিনি, যে কর্ণকে আমরা কেউ কোনোদিন সামাল দিতে পারিনি, রেগে গেলে আমি মা হয়ে যে কাজ করতে পারিনি সেটা কিনা সৃষ্টি করে দেখালো। এখন যদি মণিমা আমাকে জিজ্ঞেস করে আপনি কি খেয়েছেন, কতটা খেয়েছেন, যদি প্লেটটা দেখতে চান, আমি কি বলবো? এইটুকু খাওয়া আপনার, এক কামড় পাউরুটি। মণিমা কি বাচ্চা নাকি যে তাকে আমি যা ইচ্ছে তাই বলে বুঝিয়ে দেবো? না না, এটা আমার হার নয়, এটা কিন্তু আমার জিত। তোমারই তো জিত মণিমা, তোমারই তো জিত। তুমি তো সৃষ্টিকে আটকেছিলে বলো। সেদিন তো কর্ণকের উঠে পড়ে লেগেছিল ওকে তাড়াবার জন্যে। মণিমা,
মনিমা জানো, আমার না একটা জিনিস মনে হয়, এই যে সৃষ্টি হঠাৎ করে এই বাড়িতে আসলো আর এই সব কিছু এইভাবে বদলে যাচ্ছে, এর পেছনে না ভগবানের কোনো একটা উদ্দেশ্য আছে মনিমা। কে বলতে পারে, হয়তো ভাইয়ের জীবনটা সুন্দরভাবে গুছিয়ে উঠবে আস্তে আস্তে। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস ভারতী। কর্ণকে যে সামাল দিতে পারে, মানে কর্ণ রাগ ও খাবে না মানে খাবে না, যা আমি কখনো করতে পারিনি তা। ভারতী, আমি বলছি আমার কর্ণকে দেখার মতন মানুষ আমি পাশে পেয়ে গেছি, আমি সৃষ্টিকে কোথাও যেতে দেবো না, ওকে আমি আগলে রাখবো, একদম আগলে রাখবো। ভাইয়ের রাগকে কেউ এইভাবে ঠান্ডা করবে, ভাইকে কেউ এইভাবে সামলাবে, আমরা কখনো ভাবতে পেরেছি বলো? তুমি একদম ঠিক বলেছো মনিমা। সৃষ্টিকে তুমি কখনো কোথাও যেতে দিও না, আটকে রেখো সৃষ্টিকে মনিমা। আটকে বলিস না ভারতী, আগলে রাখবো। আমার ঘরের লক্ষ্মী যে, আমার কর্ণর থেকে ওকে দূরে সরে যেতে আমি কিছুতেই দেবো না, কিছুতেই না। ঠাকুর, আমার থেকে তুমি শীতাংশুকে দূরে পাঠিয়ে দিয়েছ, আমি মেনে নিয়েছি, কিন্তু কেউ সৃষ্টিকে আমার কর্ণ থেকে দূরে পাঠিয়ে দিতে চাইলে আমি মানব না। তাকে আগে আমার মুখোমুখি হতে হবে, আমার মুখোমুখি। পাওয়ার অফ অ্যাটর্নি পেপারসগুলো তো এখানেই রেখেছিলাম যাতে কারোর হাতে না পড়ে, স্পেশালি টিয়া পেয়ে যায়নি তো? ও মাই গড, বর্দার এত বড় ক্ষতি আমি হতে দেবো না, কিছুতেই না। আর এসব কি? কার চিঠি এগুলো? আমার শীতাংশু। ইতি তোমার রঞ্জু। রঞ্জু কে? এই রঞ্জু জিৎ, তোর হাতে কি ওগুলো? তোর হাতে ওগুলো কি জিৎ? এই পিসি, তুই কি লুকাচ্ছিস? কিছু না, কি লুকাবো? এই শোন, পিসি। দাঁড়া দেখি কি লুকাচ্ছিস? এগুলো তার মানে পিসি সব জানে? পিসি, এগুলো কি পিসি? এগুলো কি? তাতে তোর কি? হ্যাঁ, তুই কেন এসব ঘাটছিস? জানিতে এসছিস, নিয়ে চলে যা। পিসি, আমি কিছু ঘাটছি না, আমি আমার একটা দরকারি কাগজ নিতে এসেছিলাম আর তারপরেই রঞ্জু কে পিসি? আমি জানি না, বললাম তো আমি জানি না। তুমি সব জানো পিসি। পিসি প্লিজ আমায় বলো রঞ্জু কে? এই চিঠিগুলো যথেষ্ট পুরনো চিঠি, সেটা বোঝা যাচ্ছে, আর পরিষ্কার বোঝা যাচ্ছে সেই বড়দাকে। পিসি প্লিজ বলো, তোমাকে বলতেই হবে। আমি জানি না তোর বর্দার পুরনো চেনা কেউ হবে। পিসি, পিসি আমাকে সত্যি করে বলো, এই রঞ্জুর সাথে কি বর্দার কোনো রকম সম্পর্ক? একদম চুপ। কোথা থেকে
আজকে কি শুনে ফেলবে? হ্যাঁ, আজকে সীমা সীমা মুম্বাই থেকে ফিরবে। কেউ যদি শুনে ফেলে, ওকে বলে দেয়, ওর কানে গেলে সর্বনাশ হয়ে যাবে। তুমি আমাকে বিশ্বাস করো তো? আমাকে প্লিজ বলো রঞ্জু কে পিসি, প্লিজ বলো আমায়। তো আমি জানি না। পিসি কেন বলছো না আমাকে? কালকে যদি অন্য কেউ এসে আমায় কিছু বলে তখন তো আমি পুরো বোকা হয়ে যাবো, আমি সামলাতে পারবো না আমার বর্দাকে। আমায় কেন বলছো না তুমি? না, সে আসবে না। যার আসার কথা ছিল সে কখনো আসবে না। সে খুব ভালো মেয়ে, খুব আত্মসম্মান বোধ তার। সে কখনো আসবে না সে। কার আসার কথা ছিল পিসি? কার কথা বলছো তুমি? আমি জানি না, কেউ জানে না। এত বছর পরে কেন সেসব কথা আবার সামনে এলো? হ্যাঁ? ওরে সিতুকে কিছু জিজ্ঞেস করিস না। এ যে তোর বর্দার অত্যন্ত দুর্বল জায়গা। বর্দার দুর্বল জায়গা মানে? হ্যাঁ, সিতুর অতীতের ঘটনা। আমি তোমার পরিবারের ব্যাপারে এমন একটা জিনিস জানি যেটা তুমি শুনলে পুরো গুহরায় পরিবারের ভিত নড়ে যাবে। কি জানো যেটা আমরা কেউ জানি না, অথচ সেটা নাকি আমাদের পরিবারের ভিত নড়িয়ে দেবে? শীতাংশু গুহরায়, যাকে লোকে সততা, দায়িত্ব পালনের উদাহরণ হিসাবে মানে। তুমি কি জানো তার একজন অবৈধ সন্তান আছে? বর্দার কি কোনো অ্যাফেয়ার ছিল? বিয়ের আগে মেয়েটির নাম ছিল রঞ্জনা। মেয়েটি শিক্ষিত, সুশ্রী, রোজগেরে মেয়ে, খুব ভালো মেয়েটি। এর মধ্যেই সিতুর সামনে এসে পড়ল তার কর্তব্য। মাস্টারমশাই হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন। সিতু বাধ্য হয়ে তাকে কথা দিল সে সীমাকে বিয়ে করবে। পিসি বর্দা কি বিয়ের পরেও ওনার সাথে যোগাযোগ রেখেছিল? না, সিতু ওরকম ছেলে নয়। সিতু কর্তব্যের জন্য সে তার আবেগকে বিসর্জন দিতে পারে। সে কোনোদিন ফিরেও তাকায়নি। বিয়ের পরে সে আর কোনোদিন ওইদিকে ফিরে তাকায়নি। আমি তার জন্য গর্ববোধ করি। কিন্তু টিয়া যে বলছে সেই অবৈধ সন্তান কি করে এলো? পিসি বর্দা কি ওনাকে বিয়ে? জিৎ, কি যাতা কথা বলছিস? রঞ্জনাকে যদি সিতু বিয়ে করত তাহলে কি সে কর্তব্যে অবহেলা করত? বিয়ে সিতুর সীমার সঙ্গেই হয়েছিল। জিৎ, তুইও তো সিতুর মতো বাবা। তুই বিন্দিকে বিয়ে করেছিলি, বেশ তো ছিলি বাবা। তারপর যে তোর কি হলো, আবার তুই পেছন ফিরে তাকাতে গেলি। কেন করলি বাবা এরকম? তার মানে কি বর্দার বিষয়ে টিয়া সত্যিই কিছু জেনেছে? ওর পেট থেকে তো কোনো কথা বের করা যাবে না, আমাকেই কিছু করতে হবে। যতদিন না এই পরিবারের সম্মানটা অক্ষুণ্ণ রাখার পথ পাচ্ছি, ততদিন টিয়ার এই অত্যাচার সহ্য করতেই হবে আমাকে। পিসি তুমি কি জানো এই রঞ্জনা? চুপ! আর একটা প্রশ্ন করবে না জিৎ তুমি এই নিয়ে। শোনো জিৎ, আমি সিতুর মা হতে পারি, কিন্তু আমার কোনো অধিকার বা ক্ষমতা কোনোটাই নেই সিতুর অনুপস্থিতিতে তার ভুলতে যাওয়া অতীত নিয়ে আলোচনা করার। ফাইলটা রেখে দাও, যেখান থেকে নিয়েছিলে সেখানেই রেখে দিয়ে এসো। আর একটা কথা, এই কথা যেন কেউ কখনো জানতে না পারে। তোমার কি দরকারি জিনিস আছে নিয়ে চলে এসো। আমায় সত্যিটা জানতেই হবে
যেভাবে হোক জানতেই হবে আমায় সত্যিটা। টিয়াকে আমি আর ব্ল্যাকমেল করতে দেব না। বর্দার সত্যি কোনো অবৈধ সন্তান আছে কিনা সেটা আমাকে জানতেই হবে, কিন্তু কিন্তু কিভাবে? রঞ্জনা দেবী, আমায় রঞ্জনা দেবীর সাথে দেখা করতে হবে। একমাত্র উনিই পারেন আমাকে সাহায্য করতে। যেভাবেই হোক আমাকে ওনাকে খুঁজে বার করতে হবে। অনেক বড় হ, অনেক বড় হ, আরো অনেক সম্মান পা, অনেক নাম কর। শুধু সৎ পথে থেকে কাউকে না ঠকিয়ে। এই যে তোমার সাকসেস, তোমার উত্থান, তোমার এই অ্যাচিভমেন্ট, এই যে সবাই বলা বলি করছে যে কর্ণ রয় কত অল্প সময়ের মধ্যে সবকিছু নিজের ক্ষমতায় অর্জন করেছে, নিজের ক্রেডিট অ্যাচিভ করেছে, সব যে আসলে মিথ্যা সেটা বলেছো এদেরকে। তোমার যাবতীয় সাকসেস তুমি গুহরায় ইন্ডাস্ট্রিজের কাঁধের ওপর ভর দিয়ে অর্জন করেছো কর্ণ রয়। দিনের পর দিন তুমি আমাদের ক্ষতি করে নিজের জায়গা মজবুত করেছো। দিনের পর দিন আমাদের সব ফ্যাক্টরিতে নিজের লোক ঢুকিয়ে দিয়ে টাকা খাইয়ে ঝামেলা বাঁধিয়ে আমাদের লেবার ক্রাইসিস ঘটিয়েছো। হটাওনি তুমি? আমি ওই অ্যাওয়ার্ড ফাংশনেই শুনছিলাম, সবাই বলা বলি করছিল যে ওনারা নাকি খুব ভালো লোক। তার মানে তুমি প্রিয়জিৎ মিত্রর কথাই ঠিক মনে করো মা? ও ঠিক, আমি ভুল। আমি ভুল না। আমার এত বছরের কষ্ট, এত অপমান না পাওয়া সব ভুল। শুধু আমার করা ক্ষতিটা দেখলে আর আমার হওয়া ক্ষতিটা, একজন কেউ শোধ না দিলে তবেই আরেকজনের প্রতিশোধ স্পৃহা জাগে মা। কোন সর্বনাশের খেলায় মেতেছিস তুই? তুই কেন বুঝতে পারছিস না এই সর্বনাশের খেলায় তোদের থেকে আর আমার স্যার, স্যার কিসের? এই বাবা, এটা ভাঙলো কি করে? ইস, ঝড়ে ঘরটার কি অবস্থা হয়েছে। স্যার আমি এক্ষুনি এগুলো ঠিক করার ব্যবস্থা করছি। হ্যাঁ স্যার, আপনার লাগেনি তো? স্যার শুনুন স্যার, এখন যাবেন না স্যার, বৃষ্টি। হ্যাঁ মা, শরীর টরীর খারাপ হয়নি তো? হ্যাঁ ম্যাডাম, আমি বিক্রম বলছি। হ্যাঁ, তোমাদের স্যারকে একটু ফোনটা দাও তো। কর্ণ কোথায়? কর্ণকে দাও। দেখুন না, এই ঝড়ের মধ্যে স্যার বাইরে গেলেন। আমি এতবার করে বারণ করলাম যাবেন না, তাও বেরিয়ে গেলেন। আরে ওকে আটকাও, আমি তো এই কারণেই ফোনটা করলাম। আমি দেখছি তো ঝড় উঠেছে, আমি জানি তো ওকে। আরে আমি কতবার মানা করি এই ঝড়ের মধ্যে গাড়িটা না চালাতে, রাস্তায় কত রকম বিপদ। ওকে আটকা বলছি। হ্যালো মণিমা, ফোনটা কেটে দিল। কি হবে? আমার ছেলের রাগ তো মাথা থেকে নামে না। রাগ আর রাগ আর রাগ, কিসের যে ওর এত রাগ আমি বুঝতে পারি না। কতদিন ওকে মানা করেছি ঝড় জলের মধ্যে গাড়িটা চালাবি না, রাস্তায় কোথায় বিদ্যুতের তার ছিঁড়ে। মণিমা, 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 মণিমা কি হলো তোমার? মণিমা চোখ খোলো। মণিমা কি হয়েছে তোমার? টমেটো, টমেটো তোমার মা কোথায়? মাকে ডাকো তাড়াতাড়ি। মা তো একটা কাজে গেছে। মণিমা কথা বলছে না কেন? কিচ্ছু বুঝতে পারছি না। টমেটো, মণিমা চোখ খোলো না। মণিমা, টমেটো, টমেটো বালিশ তাড়াতাড়ি দাও। মণিমা, ও মণিমা, রাখো রাখো রাখো। মণিমা, টমেটো, তুমি মণিমার কাছে বসো, আমি এক্ষুনি আসছি। ও মণিমা, মণিমা গো। প্লিজ ফোনটা তুলুন, প্লিজ প্লিজ প্লিজ, তাড়াতাড়ি। কেন আপনি ফোনটা তুলছেন না স্যার? মণিমা যে কথা বলছেন, আমি কি করব এখন?
স্যার 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 আপনার ফোনটা। তখন থেকে রিং হয়ে যাচ্ছে ফোনটা। কেটে দিলেন? ননসেন্স, ফোনটা এতবার কেটে দিচ্ছি তাও। সুইচ অফ মানে? স্যার স্যার ফোনটা সুইচ অফ কেন করে দিলেন? এখন কি করব? মণিমার এই অবস্থা, আমি মণিমাকে কতক্ষণ এভাবে ফেলে রাখবো? কি করবো আমি? কিছু বুঝতে পারছি না।